চলে এসেছি ইকো পার্কের দ্বিতীয় পার্ট নিয়ে। এখানে সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি দেখাচ্ছে, তো এখানে আমরা টিকিট দেখিয়ে নিলাম, তারপর একে একে সবাই ঢুকে যাচ্ছি। এখানে সন্ধ্যাও পড়ে গেছে, তাই এবার চারিদিকে আলো জ্বলে উঠেছে, চারিদিকটা দেখতেও ভালো লাগছে। তো আমরা একে একে সব দেখছি কি কি সেভেন ওয়ান্ডার্স। প্রথমেই এই যে আমরা 3 মূর্তি 4 মূর্তিতে দাঁড়িয়ে আছি, ভাবছি কোনটা আগে যাওয়া যায়, কী সব গল্প টল্প করছিলাম। এই যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম সবার দিকে, তারপরে এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এটাকে বলা হয় সিজন ইটসা। তো এখানে একটা দরজার মতো আছে, যেখানে আমরা ঢুকবো ভেতরে, দেখবো ভেতরে কি আছে। আস্তে আস্তে এবার ওপরে উঠে যাচ্ছি। এটা যেখানে মমি রাখা হতো সেই রকম ই করা হয়েছে, তারই আদতে। চারিদিকে খুব সুন্দর নকশা ডিজাইন এগুলো করা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই যে এখানটায় এলাম। এখানটা আমার খুব ভালো লাগে, আগেরবার এসেও খুব ভালো লেগেছিল। খুব সুন্দর ফোয়ারা, খুব সুন্দর একটা জলাধারা তৈরি করা হয়েছে, যেখানে ফোয়ারার মধ্যে লাইটিংয়ে কালার চেঞ্জ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আর এটা হচ্ছে তাজমহলের পিছনটা। এই যে খুব সুন্দর জায়গাটা, যেহেতু যেখানে সবসময় জল আছে, ওই জন্য বেশ ঠান্ডাও লাগে এখানটা দাঁড়িয়ে থাকতে, খুব ভালো লাগে দেখতে। আর এমনি এইখানে এরকম ছোটো ছোটো অনেক প্রচুর ব্রিজের মতো করা আছে, কত রকম কালার হচ্ছে এই ফোয়ারার মধ্যেই। তারপর হালকা একটা ছোট ব্রিজে উঠে আস্তে আস্তে আমি যাচ্ছি কলোজিয়ামের দিকে। এই যে হচ্ছে ইটালির কলোজিয়াম, যেটা সত্যি একদম কলোজিয়ামের আদপেই বানানো হয়েছে, যেটা আমরা দেখে থাকি। এই যে ফাঁক দিয়ে সব ঢুকে যাচ্ছে একে একে। অন্ধকারটাও হয়ে এসছে প্রায়, ওই জন্য লাইটগুলো জ্বেলে দেওয়া হয়েছে। এই যে ভেতরে ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এরপর উঠে পড়লাম গ্রেট ওয়াল অফ চায়না। এই যে 7টা দেশ গিয়ে গিয়ে তো 7টা আশ্চর্য দেখা সম্ভব নয়, তার থেকে ইকো পার্কে সত্যি এই ধরনের ভাবনা চিন্তা করেছে, সেটাই ভালো, যে ভালোও লাগে গিয়ে। সিঁড়ির ওপর উঠে উঠে একটু করে এরকম ছোট ছোট মানে ছোট্ট ছোট্ট ঘরের মতো করা আছে, তারপর আবার সিঁড়ি, আবার ওঠা আবার নামা, এরকম অনেক বুদ্ধি খাটিয়ে অনেক ভাবনা চিন্তা করে এগুলো সত্যিই করা হয়েছে। তারপর আমাদের আবার খিদে পেয়ে গেছিলো, আমরা একটু বাইরের দোকান থেকে একটু পাপড়ি চাট কিনে নিলাম। তো এই পাপড়ি চাটই বানানো হচ্ছে আমাদের। তো সব কিছু ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এবার চলে এলাম তাজমহলের সামনে। এই যে এখানে খুব সুন্দর ফোয়ারা করা হয়েছে, তো মনে হচ্ছে যে না সত্যি তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি, এত সুন্দর করা হয়েছে। তারপর একটু আমরা ফটো সেশন করে তাজমহলের ওপর উঠলাম। যেহেতু তাজমহলের লাইটের রঙটা সাদা ছিল, ওই জন্য মোবাইলের লাইটের সাথে রিফ্লেক্ট করছিল, তাই একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। সব কিছুকে খুব ভালো ক্যামেরাবন্দি করে রাখছি, দেখতে খুবই সুন্দর লাগছে, ঘুরে ঘুরে চারপাশটা দেখছি।
এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ভাবনা চিন্তা, সত্যি অসাধারণ। আমরা তাজমহল দেখার পর তারপর চলে এসেছি পেট্রাতে, পেট্রা দেখতে। তো তারপর আমরা ভালো করে একটু ক্যামেরা ট্যামেরা করে নিলাম। তারপর আমরা ভেতরে ঢুকবো, দেখি দেখা যাক কী আছে ভেতরে। এখানে নানা রকম মূর্তি, নানা রকম স্ট্যাচু এইসবই রয়েছে দেখলাম ভেতরে গিয়ে। এখানে একটা পরীর মতো রয়েছে। এখানে সবাই নানা রকম ফটো সেশন এসব করছে। তারপর আমরা সেখান থেকেও বেরিয়ে গেলাম। তারপর চলে এলাম এই যে মাচু পিচুটা পাশে ছিল, যেটা আমরা ক্যামেরা করতে ভুলে গেছি আর করা হয়নি এটা দেখতে দেখতে। তো তারপর আমরা চলে এলাম খ্রিস্তি রেডিমার, এটা দেখার জন্য। এটা অনেকটা উঁচু, একদম ঘাড় উঁচু করে দেখতে হয়। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই যে দুপাশে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে, এই যে অনেকটা লম্বা। তারপর এখান থেকে আমরা ফিরে এসেছি ব্যারাকপুর। তো ব্যারাকপুর থেকে আমরা ভাবলাম যে খুব খিদে পেয়ে গেছে, বাড়িতে আর কী বা করা যাবে। তো ওই জন্য আমরা দাদা বৌদির হোটেলে চলে এলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো দেখা যাক জায়গা ফাঁকা আছে কিনা। তারপর দেখালো যে হ্যাঁ, যে সিট ফাঁকা আছে। ওই জন্য আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি। এই যে এই দাদাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওখানে সিট ফাঁকা আছে, ওখানে গিয়ে বসার জন্য। তো আমরা সবাই একে একে চলে গেলাম, বিরিয়ানি খেয়ে নিলাম গরম গরম, খুব ভালো লাগলো। তো টাটা বাই বাই, আজকের মতো ভিডিও।